পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 63 বা 63 নম্বরে বলছে যে দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড এ ড্রাগ, এখানে আছে অ্যাডিক্ট, এটা হবে অ্যাডিকশন, যে মাদকাসক্তির পিছনে অনেক কারণ রয়েছে। অ্যামং দেম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মোস্টের আগে ফর লাগালে ফরমোস্ট কজ ইজ, এখানে আছে ফ্রাস্ট্রেট, এটা হবে ফ্রাস্ট্রেশন, প্রথম কারণ হলো হতাশা। বিসাইডস ড্যাশ থিঙ্কিং অ্যাবাউট লাইফ, এটা হবে ইররেশনাল, IRRATIONAL, ইররেশনাল, অযৌক্তিক চিন্তা। থিঙ্কিং অ্যাবাউট লাইফ অলসো ড্যাশ দ্য ড্যাশ ইউজ অ্যান্ড ইন্ডিউসেস দেম টু টেক ড্রাগস। অলসো এখানে হবে অলসো ডিরেইলস দ্য ফ্রাস্ট্রেটেড ইউথস, অর্থাৎ যারা হতাশাগ্রস্ত যুবক তাদেরকে ডিরেইল করে, ভুল পথে পরিচালিত করে। ইন্ডিউসেস দেম টু টেক ড্রাগস, এবং মাদক নিতে তাদেরকে প্রলুব্ধ করে। দ্য ড্যাশ অফ ড্রাগস ইজ ভেরি সিরিয়াস, দ্য ইফেক্টস অফ ড্রাগস, তাহলে দ্য আফটার ইফেক্ট, AFTR, তাহলে দ্য আফটার ইফেক্ট অফ ড্রাগস ইজ ভেরি সিরিয়াস। ইনিশিয়ালি, এখানে আছে ইনিশিয়াল, এটা হবে TIALL। ইনিশিয়ালি ইট মেক্স দেম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ড্যাশ, ইট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইমব্যালেন্সড, তাকে ভারসাম্যহীন করে ফেলে। দেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে দে ফাইন্ড দেমসেলস অন দ্য ওয়ে অফ নো টার্নিং, আর পিছনে ফিরে আসার আর সুযোগটা থাকে না, মাদকাসক্তি এতটাই তারা নিমজ্জিত হয়ে যায়।